দেখো মালিক, এই প্রশ্নটা কি বলছে, বলছে যে 3টে কিউব আছে, ঠিক আছে, 3টে কিউব আছে, ওটা এক একটা কিউবের ভলিউম হচ্ছে 1728, ঠিক আছে। তাহলে এই 3টে কিউবকে যদি পাশাপাশি রাখা হয় তাহলে রেজাল্ট কত দাঁড়াবে সারফেসে। আচ্ছা আচ্ছা, কিউবের এক একটা কিউবের ভলিউম যদি, ভলিউম মানে কি, এ কিউব ইজিক্যাল টু 1728। এবারে যদি তুমি ভালোভাবে ডিটেলসে বলতে চাই তাহলে এটাকে ভাঙতে হবে। কীভাবে ভাঙতে হবে দেখো, 4 দিয়ে যদি ভাঙি, 4 4 16, 4 2 8, 3 4 12, 4 2 8। এটাকে যদি 4 দিয়ে ভাঙি, 4 1 4, 4 8 32, ঠিক আছে। এইবারে এটা কি 4 দিয়ে যাবে? 4 2 4 7 28, হ্যাঁ 4 দিয়ে যাবে। 4 দিয়ে যদি যায়, 4 1 4 2 8, 4 7 28, ঠিক আছে। 3 9 27, 3 3 9। এইবার দেখো, এই 3টের জন্য 3, একটা 3, ঠিক আছে। এই 4টের জন্য একটা 4, তাহলে এ ইজিক্যাল টু কত হয়ে গেল? 12, তাই না? দেখো এই কিউব কিউব ছিল, তাহলে এ ইজিক্যাল টু 12 হয়ে গেল। ওকে, এইবারে একটা জিনিস বোঝো, এ ইজিক্যাল টু 12টা থাক, আমরা এখানটায় একটা জিনিস বুঝি যে ধরো এটা একটা কিউব, ঠিক আছে। এই কিউবটাকে যদি তুমি পাশাপাশি আর একটা কিউব বানাও, আবার একটা কিউব বানাও, 3টে কিউব বানাও, তাহলে নিশ্চয়ই ব্যাপারটা এইরকম দেখতে লাগবে, 3টে কিউব, ঠিক আছে। এবারে এইটা তো 12, এটা 12, সব 12, কিউবের সব দিক সাইড হয়, সাইড সমান হয়, তাহলে এটা 12 হবে, এটা 12 হবে, এটা 12 হবে, তাহলে পুরোটা 12 কত? 36 হবে। আচ্ছা এটা কত হবে? এটা 12ই হবে, মানে পুরো কিউবার শেপটার কথা বলছি। মানে ধরো আরও যদি ডিটেলসে বলি, এক সেকেন্ড, এটাকে যদি এইরকম বানাও, কিউবার শেপটা কীরকম হয়? এরকম হয় কিউবার শেপ, ঠিক আছে। এবারে যদি এই শেপটাকে একটু বড় করে দিই আমি, মানে এইরকম লম্বা করে দিই, ঠিক আছে, এরকম হচ্ছে। এবারে এইটাকে 3টে ভাগে ভাগ করা হচ্ছে, ঠিক আছে, মানে এইরকম একটা, এইরকম একটা, এরকম 3খানা ভাগে ভাগ করা হচ্ছে, তাহলেই হচ্ছে। তা এইটা তো 12 ছিল, এটা 12 ছিল, এটা 12 ছিল, তার মানে 3 12 36 হয়ে যাচ্ছে। এটা 12ই ছিল, 12ই হবে, এদিক তো কমছে না, এটাও তো 12ই হবে হাইটটা। তুমি বলবে হ্যাঁ 12ই হবে হাইট, খুবই ভালো কথা। এইবারে আমাদের বলেছে সারফেস এরিয়া কত, তা কিউবারের সারফেস এরিয়ার সূত্র কি? PL, লেন্থ ইন্টু ব্রেথ, লেন্থ ইন্টু হাইট, ব্রেথ ইন্টু হাইট, ঠিক আছে। তা 2 ইন্টু ব্রেথ ইন্টু লেন্থ, ব্রেথ ইন্টু লেন্থ, লেন্থে যদি করো তাহলে বি ব্রেথ মানে হচ্ছে ব্রেথ ইন্টু লেন্থ, এটা হয়ে যাবে তোমার 432। আচ্ছা লেন্থ ইন্টু হাইট, লেন্থ ইন্টু হাইট যদি করো 36, 432 হবে। আর ব্রেথ ইন্টু হাইট তাহলে 144 হবে, 12 12, ঠিক আছে। এবারে যদি এটাকে তুমি যোগ করো, 4 আর 2 6, 7 8, এখানে 8 হয়ে গেল, 4 3 7 8 9 10, শূন্য হাতে 1 2 2 6 7 8 9 10 ইন্টু 2, কোন 2? এই যে 2 আছে, ঠিক আছে। 8 2 16, 6 হাতে 1 1, এখানে 2 শূন্য 20 16, উত্তর এটাই হবে 20 16, এই যে। ওকে।